আমি কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছি প্রায়। আমার শফিকুল স্যার গুড়া শহীদ ময়দানে উপস্থিত হয়, এতগুলো লোক স্যারের আগমনে উপস্থিত হয়েছে, এই কথাটা, এই দৃষ্টিটা আমাকে পাগলের মতো করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা মুসলমান, আমি হিন্দু, কিন্তু নবীর সেই বাণীটি কি, নবীর সেই বিচারটুকু কি আপনাদের অনেকের মনে আছে? যে ন্যায় বিচারের জন্য মহামানব, শ্রেষ্ঠ মহামানব হিসেবে পরিচিতি লাভ করেছিলেন, যার শক্তির বদৌলতে মুসলিম সম্প্রদায় এই বিশ্বে সংখ্যা গরিষ্ঠ মানব হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রিয় উপস্থিতি, তাল গাছটি কার? মুসলমানের না সংখ্যালঘুর? নবীর বিচারে এসেছিল সংখ্যালঘুর, তাই সেই বিচারকে আপনাদের হৃদয়ে স্থান দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা এগিয়ে যাবেন। আমরা চলি সমভাগে, কে আমাদের রুখবে? রইল যারা পিছন টানে, কাঁদবে তারা কাঁদবে, কাঁদা ব্যক্তিরা কাঁদতেই থাকবে, আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, একটিবার দেখেন নবী কি কখনো বলে গিয়েছে মন্দির ভাঙ্গেন, মসজিদ ভাঙ্গেন, নারীকে ধর্ষণ করুন, কারো জমি দখল করুন? আপনাদের ইসলামের দৃষ্টিতে সব কিছু তো পরীক্ষামূলকভাবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। যে মা 10 মাস 10 দিন তার পেটে আমাদেরকে ধারণ করে রেখেছিলেন, সবচেয়ে কষ্টের সহিষ্ণুতা নিজে উপলব্ধি করে, নিজে না খেয়ে শীত গরম ঠান্ডা সবকিছুকে উপলব্ধি করে আমাদের মানুষ করেছেন, স্যার সেই মাকে নিঃশেষিত করে অনেককে ধর্ষণ করা হচ্ছে। এটা কি ঠিক? নবী করিম কি বলে গিয়েছেন যে হিন্দুদের সম্পত্তি দখল করলেই আপনার বিরাট কিছু হবেন? সবার উপরে আছে একজন, তাহার উপরে কেউ নেই। আপনারা যে যত অন্যায় কাজ করুন, আপনারা যে যত কোথায় খারাপ কাজ করুন, সেই তিনি উপরে আছেন। আপনি লক্ষ লক্ষ কম্পিউটার ফিট করেও, হাজার হাজার গণনা করেও সেই বিচার করতে পারবেন না। কোটি কোটি মানুষের বিচার করার উপলব্ধি একমাত্র পরম করুণাময় স্রষ্টার আছে, তার উপর কারণে। স্যার, আপনার তো সেই কর্ণধার জামাতে ইসলাম বাংলাদেশের, আমাদের সংখ্যালঘু সব সম্প্রদায়কে ভালোবাসার হাত তুলে কাছে টেনে নেওয়ার চেষ্টা করুন। একবার ভালোবাসার দ্বার প্রান্তে পৌঁছে গেলে কেউ কোনো দিক ছুটে যাওয়ার মতো আর পথ পাবে না। স্যার, আপনি